আমার মালয়েশিয়া সিরিজের 6th পার্ট শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। অনেকেই হয়তো আমার ভিডিওগুলো দেখছেন, তবে কোনো কারণে সাবস্ক্রিপশনটা করা হচ্ছে না। তাই ভিডিওর প্রতিটি পার্টের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। না হলে হয়তো আপনি মিস করে যেতে পারেন এই সিরিজের মাঝের পার্টগুলো। তাহলে চলুন তৃতীয় দিনের শুরুটা হোক এখানকার বিখ্যাত নাসি লামাক দিয়ে। এইরকম রোড সাইড একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, সামনে মেট্রো স্টেশন। এখন অর্ডার দিয়েছি, অর্ডারটা আসছে। ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি মালয়েশিয়ার অন্যতম ডিশ নাসি লামাক। নাসি লামাক কীরকম দেখতে হয় আর কি কি থাকে, এই যে দেখুন। নাসি লামাকে আপনার প্রথমে ভাত থাকে, তার সাথে একটা ডিম সেদ্ধ থাকে, এবং তার সাথে এনারা দেন চিকেনের একটা প্রিপারেশন, একটা ঝোল মতো দেন, এবং ছোট ছোট আপনার আমাদের ওখানে যেরকম মৌরলা মাছ পাওয়া যায়, মৌরলা মাছের মতো ছোট মাছ ভাজা দেন, আর শশাও থাকে। এটাই হচ্ছে নাসি লামাক, মালয়েশিয়ার অন্যতম ফেভারিট ব্রেকফাস্ট। আসুন খেয়ে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি টেস্টটা কীরকম। ভাজা মাছগুলোর সাথে বাদামও আছে, মাছ এবং বাদাম দুটোই কিন্তু ভাজা, পুরো জিনিসটাই মোটামুটি ফ্রাইড। আপনারা সাউথ ইস্ট এশিয়াতে ট্রাভেল করলে এটা বুঝতে পারবেন যে ভাত কিন্তু প্রত্যেকটা দেশেরই খাবারের একটা পার্ট। এরকম না যে শুধু বাঙালিরা ভাত খায়, প্রত্যেকটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজে ভাত কোনো না কোনো ফর্মে কিন্তু আছে। এবার চিকেনটা খাচ্ছি, ক্রিসপি ফ্রাই চিকেন যেরকম হয় অনেকটা সেরকম, কিন্তু ভেতরের চিকেনটা অনেক নরম, আর বাইরে ফ্রাইড যে কোটিংটা আছে ওটা কিন্তু অত বেশি নয়। এই ঝোলটা যেটা ওনারা দিয়েছেন এটা কিন্তু বেশ স্পাইসি, মানে স্পাইস শুধু আমরা ইন্ডিয়ানরা খাই না, এটাও কিন্তু সাউথ ইস্ট এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রিজে স্পাইস খাওয়া হয়। মানে এতটাই ঝাল আমার ঠোঁট পর্যন্ত জ্বলছে। বেসিক্যালি যা বুঝলাম, নাসি লামাক হলো সেদ্ধ ডিম, ভাত, ভাজা ছোট মাছ, আর আপনার ফ্রাইড চিকেন, এর একটা কম্বিনেশন। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমার লাগলো হচ্ছে 9.5 রিঙ্গিট মতো, মানে আমাদের ইন্ডিয়ান টাকাতে ওই 200 টাকা মতো। বাট 200 টাকার এগেনস্টে আমার পার্সোনালি খুব একটা আহামরি কিছু লাগেনি। মানে ফ্রাইড চিকেন, একটা ডিম, একটু ভাত, আর আপনার ভাজা মাছ বাদামের সাথে, আর একটা ঝোল দিয়েছেন। চিকেনটা পুরো হাড়ে ভর্তি, এই যে দেখুন চিকেনটা দেখাচ্ছে, এবং খেতেও যে খুব আহামরি সেরকম কিছুই না, জাস্ট মালয়েশিয়ায় খুব ফেমাস, সেই জন্য আমি খেলাম আর আপনাদের দেখাবার জন্য। বাট হ্যাঁ, এটা দোকান টু দোকান ভ্যারিও করতে পারে, আমাদের ওখানেও তো খাবার বিভিন্ন দোকানে বিভিন্ন রকম হয়। বাট নাসি লামাকের নাম অনেক শুনেছিলাম, খেয়ে দেখলাম, কিছু স্পেশাল সেরকম লাগলো না। আজকে ফার্স্টে যাব হচ্ছে ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়াতে, যাকে মসজিদ নিগারাও বলে। এখান থেকে খুব বেশি দূর নয়, 1.7 কিলোমিটার্স মতো। আমি দেখি কিসে যাই, হেঁটেও যেতে পারি বা আপনার বাসেও যেতে পারি, মেট্রো তো আছেই। আর এই হস্টেলটা মেট্রো থেকে কতটা কাছে দেখুন, আমি জাস্ট হাঁটা শুরু করলাম, আর এইখানে মেট্রো স্টেশন, এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন, মানে 100 মিটারও নয় বেসিক্যালি। তো আপনারা এখানে থাকলে কিন্তু কুয়ালালামপুরের যাবতীয় জায়গার অ্যাক্সেস একদম হাতের কাছে পেয়ে যাবেন। ব্রেকফাস্ট করলাম, খুব একটা স্যাটিসফাইড নই, তো যাই হোক, এরকম হতেই পারে। 200 টাকায় এই খাবারটা অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি। আজকে সারাদিনে অনেক প্ল্যান আছে, কারণ আজকেই কিন্তু কুয়ালালামপুরে আমার গোটা দিন একটা কিন্তু আজকেই, কারণ ভোর 7টার সময় কালকে আমার ফ্লাইট আছে পেনাংয়ের জন্য। কেএল সেন্ট্রালের খুব কাছে একটা জায়গা আছে লিটল ইন্ডিয়া বলে, আপনি যদি ইন্ডিয়ান খাবার খেতে চান তাহলে ওইখানে খেতে পারেন। বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, পুরো এলাকাটাই আর কি ইন্ডিয়ান অরিজিন বা ইন্ডিয়ানসরা ওই জায়গাটাতে থাকেন, এবং রেস্টুরেন্টগুলো ইন্ডিয়ান খাবার সার্ভ করে। একদম যে আমি হস্টেলে আছি তার একদম সামনে, ওটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। আর দেখাবো এখানকার যে বিখ্যাত শপিং মলগুলো আছে, সেদিন আপনাদেরকে কিছুটা দেখিয়েছিলাম, প্যাভিলিয়ন, ফারেনহাইট, সেই মলগুলোও আপনাদেরকে দেখাবো। এখন ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়াতে পৌঁছে আপনাদেরকে দেখাচ্ছি। ব্রেকফাস্ট পর্ব শেষ করেই পৌঁছে গেলাম মালয়েশিয়ার ইসলামিক আর্কিটেকচারের অন্যতম নিদর্শন ন্যাশনাল মস্ক অফ মালয়েশিয়া বা মসজিদ নিগারাতে। কেএল সেন্ট্রাল থেকে এই মস্কটির দূরত্ব হল 2.5 কিলোমিটার মতো। চিরাচরিত ইসলামিক স্থাপত্যের বাইরে বেরিয়ে আধুনিক ইসলামিক আর্কিটেকচারে বানানো এই মসজিদটি তৈরি হয়েছিল 1965 সালে। সুবিশাল এই মসজিদটিতে প্রায় 15,000 মানুষ একসাথে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারেন। মসজিদটির উপরের 18টি ডোম মালয়েশিয়ার 13টি স্টেট ও ইসলামের 5টি পিলারকে বর্ণনা করে। তার সাথে রয়েছে সুন্দর বাগান দিয়ে ঘেরা একটি পার্ক। এখানকার শান্ত পরিবেশে বেশ কিছুটা টাইম আপনি কাটিয়ে নিতে পারেন নিজের মতো করে।
এবার আপনাদেরকে একটা জায়গা দেখাবো। কেএল সেন্ট্রালে আমি এখন আছি। কেএল সেন্ট্রালের ঠিক সামনেই হচ্ছে লিটল ইন্ডিয়া, যেখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাবেন এবং এখানে অনেক হোটেল আছে। তো আপনারা এসে কেএল সেন্ট্রালে থাকলে আপনারা ইন্ডিয়ান খাবার যদি খেতে চান তাহলে আপনারা লিটল ইন্ডিয়ায় চলে যাবেন। এই যে এইখানে দেখুন, এটা হচ্ছে কেএল সেন্ট্রাল মেট্রো স্টেশন। আপনারা যদি একটু হেঁটে যান এই দিকে তাহলেই আপনার লিটল ইন্ডিয়া পড়বে। এদিকে লক্ষ্য করুন, ইন্ডিয়ান গেটের মতো সাউথ ইন্ডিয়া এই ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এই রকম গেটও আপনি দেখতে পাবেন, মানে এটা লিটল ইন্ডিয়া আপনার এই জায়গাটা থেকে শুরু হয়ে যাচ্ছে। আর এখানে রাস্তার দুধারে বিভিন্ন ধরনের হোটেল, রেস্টুরেন্ট সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন। এখানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, আপনার সামনে আপনি আরেকটা রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই যে এখানে আপনার আরেকটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, সমস্ত কেএল সেন্ট্রালে। এখানে পরপর সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন, একদম লাইন দিয়ে এখানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। বিভিন্ন ধরনের খাবার দাবার আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন, শুধু রেস্টুরেন্ট। কালকে আমার এক বাঙালি ফ্যামিলির সাথে দেখা হয়েছিল, তো আমি কথা প্রসঙ্গে ওনাদেরকে জিজ্ঞেস করলাম কেমন ঘুরছেন। ওনারা বললেন কুয়ালালামপুর দারুণ জায়গা, দারুণ ঘুরছি, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আমি বললাম কেন, এখানে খাওয়া দাওয়া তো অ্যাভেলেবেল। তখন বললো না, পছন্দ মতো পাচ্ছি না, কারণ আমার ওয়াইফ হচ্ছে ভেজিটেরিয়ান। আজকে আমি যখন লিটল ইন্ডিয়াতে এলাম, আমি তখন ভাবলাম আমি যদি ওনাদের সাথে দেখা হওয়ার আগেও এখানে আসতাম তাহলে আমি ওনাদেরকে এই জায়গাটা কিন্তু সাজেস্ট করতাম, তাহলে ওনার ওয়াইফের এই প্রবলেমটা হতো না। কেন এই কথাটা বলছি, ভিডিওটা দেখতে থাকুন, এরপরেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে বলছিলাম যে লিটল ইন্ডিয়ায় কিন্তু নর্থ ইন্ডিয়ান আর সাউথ ইন্ডিয়ান অদ্ভুত সমস্ত কিছু পাওয়া যায়। আমি যে দোকানটায় দাঁড়িয়ে আছি সেই দোকানটার নাম হচ্ছে মিস্টার নান আর মিসেস ইডলি। এই দোকানটাতে আপনি কিন্তু যদি চিন্তা করেন যে আমি তো ননভেজ খাই না, আমি ভেজ খাবো, আপনি কিন্তু এখানে এসে কমপ্লিট পিওর ভেজ খাবার খেতে পারেন। আমার সাথে যাদবদা আছে, আমাদের খিদিরপুরের লোক আর কি। যাদবদা এখানে পুরো দেখাশোনা করেন। আমি যাদবদার সাথে কথা বলছিলাম। আচ্ছা যাদবদা, আমাকে একটা জিনিস বলুন, অনেকেরই তো প্রবলেম থাকে ভেজ খাবার নিয়ে আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজগুলোতে এসে। তাহলে এখানে ধরুন বাঙালিরা এলো, এবার খাবার দাবার তারা হয়তো ননভেজ খায় না, তাহলে আপনাদের এখানে তো চলে আসতে পারবে। কি কি আছে একটু বলুন না। আমার তো প্রথমে আমাদের রেস্টুরেন্টের নামটা হচ্ছে মিস্টার নান মিসেস ইডলি। এইখানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান দুটোই পাবেন। আমরা চাট वगैरह সব কিছু করি, ইডলি ডোসা, আপনাদের খিচুড়ি লাগলে খিচুড়ি করি। আমাদের কাছে মিষ্টি আছে, মিষ্টি আমাদের 60 রকমের মিষ্টি করি। আপনাদের কলকাতার রসগোল্লাটাও পাবেন। এইখানে ভেজিটেরিয়ান যারা জরেলিন জৈন আছে, নন বেঙ্গলি খাওয়া খান, বুদ্ধিস্ট সব খাওয়া আমরা এখানে রান্না করি। তাহলে যাদবদার থেকে আপনারা শুনেই নিলেন, ননভেজ খান না, এখানে কোনো অসুবিধে নেই। এখানে আছে কিন্তু মিস্টার নান মিসেস ইডলি, মিস্টার নান মিসেস ইডলি। কেএল সেন্ট্রালে যদি আপনি থাকেন, আর আপনি না থাকলেও সবাই ইন্ডিয়ান হলে লিটল ইন্ডিয়াতে আসবে, এখানে এসে মিস্টার নান মিসেস ইডলি, এখানে ভেজিটেরিয়ান খাবার খেয়ে নেবেন। লিটল ইন্ডিয়ার ঠিক পাশেই হচ্ছে দ্য বিবেকানন্দ আশ্রম, কুয়ালালামপুর। আসুন ভেতরটা একটু ঢুকে দেখি। বিবেকানন্দ আশ্রম, স্বামী বিবেকানন্দর স্ট্যাচু আছে এখানে। 1993-তে এই স্ট্যাচুটা লাগানো হয়েছিল স্বামীজির, আর স্থাপিত 1904 সালে। এই যে এটা হচ্ছে বিবেকানন্দ আশ্রম, একদম কুয়ালালামপুরের বুকে বিবেকানন্দ আশ্রম। আজকে আকাশ একদম মেঘলা করে আছে, সেই জন্য অতটা গরম লাগছে না, হাঁটতেও ভাল লাগছে। খুব সুন্দর ওয়েদার আজকে, হাওয়া দিচ্ছে। এই রকম ওয়েদার থাকলে কোনো অসুবিধে হয় না। রাস্তা ক্রস করছি তাই দুদিক দেখে ক্রস করছি। এই যে লিটল ইন্ডিয়ার সামনে চলে এসেছি, পুরো জায়গাটা দেখুন, আপনার মনেই হবে না আপনি কুয়ালালামপুরে আছেন, মনে হচ্ছে আমরা হয়তো সাউথ ইন্ডিয়ার কোনো একটা শহরে আছি। পুরো ইন্ডিয়ান স্ট্রাকচার চারদিকে। সামনে একটা মল দেখতে পাচ্ছি, রাখি মল, নিচে শাড়ির দোকানও আছে, সিল্ক শাড়ির দোকান। তাহলে ভেবে দেখুন, পুরো জায়গাটাতে ইন্ডিয়ান ফ্লেভার। ওটা একটা বিল্ডিং, তার নামই হচ্ছে বলিউড। পুরো ইন্ডিয়ান ফিল, রাস্তাতে গানগুলো পর্যন্ত তামিল গান চলছে, মনে হচ্ছে আমি সাউথ ইন্ডিয়ানে হয়তো চেন্নাইয়ে ঘুরে বেড়াচ্ছি। ইন্ডিয়ান জামা কাপড়ের দোকান, এখানে মালা বিক্রি হচ্ছে, পুরো জায়গাটাতে ইন্ডিয়ান ফ্লেভার। এখানে দেখুন বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সুইটস, ইন্ডিয়ান মিষ্টি বিক্রি হচ্ছে এখানে, ফুচকা, ও এখানে লাড্ডুও বিক্রি হচ্ছে, জিলিপি, লাড্ডু। পুরো ফুল ফ্লেজেড ইন্ডিয়ান মার্কেট। মনেই হচ্ছে না কুয়ালালামপুরে আছি, মনে হচ্ছে ইন্ডিয়াতেই ঘুরছি। রাখি সিল্ক প্যালেস, শাড়ির দোকান, গয়নার দোকান এবং অনেক হোটেল।
কারিশমা টেক্সটাইল, এখানে ইন্ডিয়ান জামা কাপড় বিক্রি হচ্ছে। পুরো জায়গাটাতে ইন্ডিয়ান ফিল। কুয়ালালামপুরে আছি একদমই বোঝা যাচ্ছে না। এই দোকানটার নামই ম্যাড্রাস। এই যে দেখুন, ম্যাড্রাস জুয়েলারি শপ, একদম লিটল ইন্ডিয়ার মাঝখানে। এই জায়গাটার বিজনেস পুরোপুরি ইন্ডিয়ান বা ইন্ডিয়ান অরিজিনের মানুষরাই কন্ট্রোল করেন। সবাই কিন্তু ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়া থেকে। বম্বে পয়েন্ট, রানী সিল্ক, রানী জুয়েলারি, এখানে মহারাজা টেক্সটাইল, শাড়ি, জুয়েলারি, খাবার, বাজার সমস্ত কিছু এখানে ইন্ডিয়ান। এখানে একটা মার্কেট দেখুন, পুরো ফুলের মার্কেট, চারদিকে ফুল বিক্রি হচ্ছে। আমাদের ওখানে যেরকম ফুলের দোকান থাকে, এখানে পুরো একটা গোটা মার্কেটই ইন্ডিয়ানরা চালাচ্ছে। ফুলের মার্কেট, ইন্ডিয়ান ডিপার্টমেন্টাল স্টোর, সমস্ত ইন্ডিয়ান প্রোডাক্টস এখানে আপনি পেয়ে যাবেন। আপনার যা যা ইন্ডিয়ান প্রোডাক্টস দরকার আপনি এখানে এসে কিনে নিতে পারেন। সেটা পুজোর জিনিস হতে পারে, সব রকমের জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে ভেবে দেখুন কত ইন্ডিয়ান মানুষ বা ইন্ডিয়ান অরিজিনের মানুষ এখানে থাকেন। আমার সাথে লাস্ট দুদিনে বহু তামিল ভাইয়ের দেখা হয়েছে, যারা বললেন যে ওনারা তামিলে কথা বলছেন, তামিল গান শুনছেন, কিন্তু ওনারা কোনোদিন ইন্ডিয়ায় যাননি। ইন্ডিয়ার ব্যাপারে কিন্তু সেরকমভাবে জানেনও না। আত্মীয় স্বজন আছে কিন্তু কোনোদিন যাওয়া হয়নি। অদ্ভুত জায়গায় লিটল ইন্ডিয়া। বড় বড় স্কাই স্ক্রিপার্সগুলোর মাঝখানে কুয়ালালামপুরের বুকে একটা ছোট্ট ইন্ডিয়া। এখানে এলে কিন্তু আপনার মনেই হবে না যে আপনি কুয়ালালামপুরে আছেন, ইন্ডিয়া থেকে এত দূরে আছেন। এত বড় শহরের মাঝখানে এই ছোট্ট জায়গাটা কিন্তু আপনাকে আপনার জায়গার ফিল দেবে। এখন প্ল্যান হচ্ছে কেএল সেন্ট্রাল যাব। এই সামনে কেএল সেন্ট্রাল, আমি কেএল সেন্ট্রাল থেকেই আপনাদেরকে লিটল ইন্ডিয়াটা দেখাতে এলাম। কেএল সেন্ট্রাল গিয়ে ওখান থেকে মেট্রো ধরে আমি যাব হচ্ছে বুকিট বিন্টান, প্যাভিলিয়ন মল আর ফারেনহাইট মল আপনাদেরকে দেখাবো। আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি ওখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন আপনাদেরকে বাইরে থেকে দেখিয়েছিলাম। আজকে আপনাদেরকে ঢুকে দেখাবো ভেতরে। এখানে একটা পেডেস্ট্রিয়ান ওয়ে আছে, মানে পথচারীদের জন্য একটা ডেডিকেটেড রাস্তা, এয়ার কন্ডিশন, এবং সেটা 1 কিলোমিটারেরও বড়। এটা দেখার মতো একটা জায়গা এখানকার, সেটাও আপনাদেরকে দেখাবো। এটাও বুকিট বিন্টাংয়ের কাছাকাছি আর কি। আমার মেট্রোর দুদিনের আনলিমিটেড রাইড ছিল, আজকে শেষ হয়ে গেছে। তো এখানে যেটা করতে পারেন, এই যে মেট্রোর যে কার্ডটা আছে, এই কার্ডটা যে কোনো 7-Eleven গিয়ে আপনি রিচার্জ করিয়ে নিতে পারেন। দরকার নেই যে আপনি শুধুমাত্র স্টেশনে গিয়েই করাতে হবে। আপনি যে কোনো 7-Eleven চলে যান, যত টাকার আপনার রিচার্জ দরকার আপনি করিয়ে নিন। আপনি এখানকার বাস, ট্রেন, মেট্রো সমস্ত কিছু অ্যাভেল করতে পারবেন। তো আমি 10 রিঙ্গিতের রিচার্জ করালাম। আজকের দিনটাই আমার লাস্ট, আজকে চলে যাবে। এবার যাচ্ছি হচ্ছে এমআরএল ধরবো। কেএল সেন্ট্রাল থেকে এমআরএল ধরে রাজা চুলা বলে একটা মেট্রো স্টেশন আছে, সেখানে যাব। ওখান থেকে ওয়াকওয়েটা, যেটা আপনাদেরকে বললাম পেডেস্ট্রিয়ান ওয়াকওয়ে, একদম সামনে। এই যে এইখানে পাঞ্চ করে ঢুকে যাব, রাজা চুলাতে নামতে হবে। আগেরবার কিন্তু এটা আমি মিস করে গেছিলাম, এইবারে কিন্তু আর মিস করবো না। এটা নামকরা জায়গা। আপনি ভাবুন, এই গরমের দেশে আপনি এসিতে আপনি 1 কিলোমিটারের বেশি হাঁটতে পারছেন। অদ্ভুত জায়গা। এমআরএল কিন্তু কেএল সেন্ট্রাল থেকেই ছাড়ে। যে যে জায়গাগুলো কভার করছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুরো ম্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। যে কোনো ইম্পর্ট্যান্ট জায়গা বা ইম্পর্ট্যান্ট জায়গার কাছাকাছির যে মেট্রো স্টেশন, সেটা কিন্তু এই এমআরএল কভার করছে। আপনারা এমআরএল ধরে কোন কোন জায়গায় যেতে পারবেন কেএল সেন্ট্রাল থেকে আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। আপনারা এটাতে রেফার করবেন। বুকিট বিন্টাং থেকে শুরু করে রাজা চুলা সমস্ত ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এমআরএল কভার করে। এমআরএল ঢুকছে, আপনাদেরকে দেখাচ্ছি একদম সামনে থেকে। এটাই হচ্ছে সেই মোনোরেল যেটাতে কিন্তু কোনো ড্রাইভার নেই, মানে পুরোটাই অটোমেটিক এবং ম্যাগনেটিক ট্র্যাকের ওপর দিয়ে যায়। দারুণ সুন্দর অভিজ্ঞতা। সামনে ড্রাইভারের জায়গায় বা লোকো পাইলটের জায়গায় আপনি দাঁড়িয়ে থাকবেন। ট্রেন চলে এসছে, চলুন এবার উঠে যাই। খুলে গেছে, স্কাইলাইনটা দেখুন, মার্ডিকা, মিনারা, কুয়ালালামপুর সমস্ত কিছু একসাথে।
আছি কেএলসিসি বুকিট বিন্টাং ওয়াকওয়ের সামনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে ওয়াকওয়েটা শুরু হচ্ছে। এই ওয়াকওয়েটা রাজাচুলার এখান থেকে শুরু হয়ে পেট্রোনাস টুইন টাওয়ার কেএলসিসি পার্ক পর্যন্ত গেছে। 1 কিলোমিটারেরও বেশি লম্বা এই ওয়াকওয়েটা। তাহলে চলুন এবার যাওয়া যাক। এই যে ওয়াকওয়েটা শুরু হয়ে গেছে, এখান থেকে আপনি হাঁটতে হাঁটতে কেএলসিসি পার্ক, পেট্রোনাস টুইন টাওয়ারে খুব ইজিলি পৌঁছে যাবেন। পুরো ওয়াকওয়েটা কিন্তু এয়ার কন্ডিশন, সুতরাং আপনি হাঁটাও হচ্ছে, মানে আপনার এক্সারসাইজও হবে এবং আপনার কিন্তু গরমও লাগবে না। বাইরের যে স্কর্চিং হিট সেটা কিন্তু আপনাকে ফেস করতে হবে না, বা আপনাকে জেব্রা ক্রসিংয়ে দাঁড়িয়ে থেকে গরম খেতেও হবে না। এখানে ডিরেকশন দেওয়া আছে, আপনি যদি কেএলসিসি পার্ক যেতে চান তাহলে বাঁদিকে যেতে হবে। এই দিকটায় বাঁদিকে ঘুরে গেলে কেএলসিসি পার্ক। আমি এখনও যে কটা দেশে গেছি এই ধরনের কোনো সাবওয়ে বা এই ধরনের কোনো পেডেস্ট্রিয়ান ব্রিজ দিয়ে হাঁটার অভিজ্ঞতা আমার হয়নি। শহরের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আপনাকে জ্যাম ছাড়া এবং কোনো রকম গরম ছাড়া আপনি পৌঁছে যাবেন। মানুষ চাইলে কত রকম জিনিস বানাতে পারে। আমি 1 কিলোমিটারেরও বেশি রাস্তা ক্রস করে রাজাচুলান থেকে পেট্রোনাস টুইন টাওয়ার আর আপনার কেএলসিসি পার্কের একদম সামনে চলে এসেছি। ওয়াকওয়েটা দিয়ে এখনও হাঁটছি। আপনারা ভাববেন সারাদিন হয়তো এখানেই হাঁটাহাঁটি করব, একদমই না। কারণ হচ্ছে আমি চলে গেছিলাম হচ্ছে কেএলসিসি কনভেনশন সেন্টার, কারণ ওই রাস্তাটা আমার দেখার ইচ্ছে ছিল। বাট এখন আপনাদেরকে আমি বলেছিলাম দেখাবো প্যাভিলিয়ন মল আর ফারেনহাইট মল, এখানকার দুটো বড় মল বুকিট বিন্টাংয়ে। তো সেম এই ওয়াকওয়েটা আপনার কিন্তু বুকিট বিন্টাংয়েও যায়। তো এই রাস্তা দিয়েই আমি আর কি ফারেনহাইট মলের একদম কাছে চলে যাব। একটা পেডেস্ট্রিয়ান ব্রিজ শহরের কতগুলো জায়গা, ইম্পর্টেন্ট জায়গাকে আপনার কানেক্ট করছে, এটা কিন্তু একটা দেখার মতো জিনিস। আমি একবার কেএলসিসি কনভেনশন সেন্টারে চলে গেলাম, যেখানে কেএলসিসি পার্ক, পেট্রোনাস টুইন টাওয়ার সামনে আছে। আবার এখন আমি যাচ্ছি বুকিট বিন্টাং। বাইরে দেখুন এই লেভেলের রোদ, এইরকম রোদ, এরকম ছায়া দিয়ে আপনি হেঁটে হেঁটে দুটো ইম্পর্টেন্ট জায়গা আপনি পৌঁছে যেতে পারেন।